আজ জুমার দিনটা কিভাবে কাটালাম চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে জুমার দিনটা শুরু করলাম একদম শান্ত একটা সকাল দিয়ে। নাস্তা ছিল পাউরুটি, চিয়া সিড, মধু আর টাটকা ড্রাগন ফল। এরপর আমার হাজব্যান্ডের জন্য এক গ্লাস লেবু শরবত বানিয়ে নিলাম চিনি ছাড়া। এমন ছোট ছোট মুহূর্তগুলোই আমার দিনটা সুন্দর করে তোলে। এরপর ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম যেন আমার কাজটা খুব সহজ হয়। আগে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে ধুতে দিয়ে এখান দিয়ে আমার প্রতিদিনের বাকি সব কাজ শুরু করি, কারণ কাজটা ইজি হয়ে যায়। ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে রুমটা গুছিয়ে নিলাম, ড্রেসিং টেবিল পরিষ্কার করলাম। আসলে জুমার দিনটা হচ্ছে গৃহিণীদের ব্যস্ততার দিন। হয়তো সবার ছুটি থাকে, হাজব্যান্ডের বা যাদের বাচ্চা থাকে তাদের, বাট গৃহিণীদের ছুটি নেই কোনো, কারণ ওদের কাজ বেড়ে যায় আর ফ্রাইডে সব কাজ করতে হয়, ঘরে সব ক্লিন করা লাগে, এভরিথিং। তো যাই হোক, আমার ড্রেসিং টেবিলটা মোছা হয়ে যাচ্ছে, ক্লিন করে ফেলতেছি। সম্পূর্ণ ক্লিন করা শেষে বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি, ঠিকঠাক করে নিচ্ছি। এখন আমার হাজব্যান্ডের কাপড়গুলো সম্পূর্ণ এলোমেলো, সবগুলো গুছাবো, সব করে বের করে ফেলেছি। কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনের একটা আলাদা প্রশান্তি কাজ করে। তারপর চলে গেলাম রান্না করতে। আজকে রান্না বান্না হবে চিকেন সাথে হচ্ছে করলা ভাজি। তো যাই হোক, রান্না করতে চলে গেলাম। আমাদের বাসায় হচ্ছে কি, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এবং সবাই পছন্দ করে চিকেন দিয়ে পেঁপে আর কি। আজ রান্না করেছি মুরগি দিয়ে কাঁচা পেঁপে আর সঙ্গে করলা ভাজি। রান্না করা শেষ, টাটকা পেয়ারা বসে একটু খেলাম। আলহামদুলিল্লাহ, আজকে সব কাজ শেষ করতে পেরেছি। জুমার দিনে সব দোয়া যেন আল্লাহ কবুল করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।